নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, মাসিক রাশিফল জুলাই 2024। অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব তোমরা সবাই জানো, আর শনিদেব এখন বক্রী আছেন এবং যে নক্ষত্রে আছেন সেটা হলো পূর্ব ভাদ্রপদ এবং এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। তাই তোমাদের মনে রাখতে হবে যে বৃহস্পতি দ্বারা শনিদেব চালিত হবেন। আরেকটা কথা, যেহেতু তোমাদের নক্ষত্রের অধিপতি শনিদেব, তাই তোমাদের জন্য শনি কিন্তু মারক নয়, কারক। তাই তোমাদের শনি ক্ষতি করবে না, নিউট্রাল থাকবেন। তো নক্ষত্রের অধিপতি হিসাবে নিউট্রাল, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব বক্রী আছেন মানে হলো কিছু দায়িত্ব তোমাদের উপর বর্তাবে, যেগুলো পালন করলে শনিদেব মার্গী হলে অবশ্যই সেই সম্বন্ধীয় ফল তোমাদের অনিবার্যভাবে তোমরা পাবে। প্রথমত যেটা আমি বলতে চাই, নক্ষত্রভিত্তিক রাশিফল যখন আমি বলি বা বিচার করি, তখন আমি নক্ষত্র ভিত্তিকই আমি করব বিচারটা। তাই বলবো যে শনি যেহেতু বৃহস্পতির দ্বারা চালিত হচ্ছেন এই নক্ষত্র থেকে, পূর্বভাদ্র নক্ষত্র থেকে, তাই বৃহস্পতির অবস্থানটা দেখতে হবে। বৃহস্পতির অবস্থান দেখব এইভাবে। আমরা জানি যে বৃশ্চিকের সপ্তমভাবে কেন্দ্রস্থানে গুরুদেব আছেন এখন বর্তমানে, এবং দৃষ্টি রাখছেন সরাসরি রাশি বা লগ্নের ওপরে। তাহলে বৃহস্পতি মোটামুটি একটা স্ট্রং অবস্থায় আছেন, এটুকু বলা যায়। আর বৃহস্পতির শুভ দৃষ্টি তোমাদের উপর পড়ছেন। শনিদেবও তোমাদের নিউট্রাল ফল দেবেন। তাই তোমাদের কাউকে বা কোনো গ্রহকে নিয়ে, এই দুটো বড় গ্রহকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে গুরুদেব তার পঞ্চম দৃষ্টি রাখছেন একাদশভাবে, অর্থাৎ উপার্জন বা আয় ইনকাম যেগুলো আমরা বিচার করি যে ভাবটা নিয়ে, সেইভাবে দৃষ্টি রাখছেন। তাহলে বলতে পারবো যে সঠিকভাবে যদি আমরা পদক্ষেপ করি, কোনো কর্মজগতে থাকি, তাহলে আমরা উপার্জনটা আমরা মনের মতো পাবার কথা। এরপরেও যারা বলবে যে আমাদের উপার্জনটা মনের মতো হচ্ছে না, তাদের অবশ্যই বলবো জন্মছকের প্রতিকার দরকার। যে বাধাগুলো আছে বা থাকছে সেগুলোকে দূর করা দরকার। আবার বলছি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি ও পঞ্চম দৃষ্টি নিয়ে বললাম। নবম দৃষ্টি তোমাদের তৃতীয়ভাবে, অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতির নবম দৃষ্টি আছে, তোমরা এটাও জানো। তাহলে শনিরই আরেকটি রাশি মকর রাশিতে নবম দৃষ্টি থাকার কারণে তৃতীয় ভাব আমি বলেছি বাহুবল, প্রচেষ্টা। তাহলে নিজের বাহুবলে, নিজের পরাক্রমে, নিজের চেষ্টায় যদি আমরা ভাগ্যকে নির্মাণ করতে যাই, তাহলে সেটা সম্ভব হবে গুরুদেবের কৃপায় এবং শনিদেবের কৃপায়। তারা দুজনেই একইভাবে তোমাদেরকে সাহায্য করবে ভাগ্য নির্মাণ করতে এবং উপার্জনের পথে সমস্ত বাধা দূর করতে। শনিদেবের দৃষ্টি আছে কর্মভাবে, মানে সিংহ রাশিতে সপ্তম দৃষ্টি আছেন। তাহলে এই কর্মজগতে যে এক্সট্রা, আবার তিনি বক্রী হয়েছেন, তো কর্মজগতে এক্সট্রা দায়িত্ব তোমাদের উপর আসতে পারে। তার জন্য কিছু উপার্জনও হবে। কর্মজগতে কিছু আবার বাধা আসতে পারে, সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতে তোমাদের হবে। বাধা যদি কাটিয়ে উঠতে পারো, ইনকাম নিশ্চিত। এবং তারপরে তোমাদের মার্গী শনি আবার ফলও দেবে সেই অনুযায়ী। তাই বাধা পেলে সেটা জানবে সাময়িক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেটা তোমাদের বাধা পেলে তোমাদের জানবে যদি বাধা অতিক্রম করা যায় তো ফলও নিশ্চিত, ইনকাম বাড়বে, এটাও নিশ্চিত। শনিদেব এখন কমপ্লিটলি, সম্পূর্ণভাবে গুরুদেবের দ্বারা চালিত হচ্ছেন। বক্রী থাকুক আর না থাকুক এটা কোনো ম্যাটার নয়, অনেক দিন আগেই তিনি গুরুদেবের নক্ষত্রে অবস্থান করছেন। তাই শনিদেব এখন তোমাদের মারক হবেন না, কারক গ্রহ হিসাবে কাজ করবেন। বক্রী থাকাকালীন তিনি এখন ওই অবস্থান করছেন যেহেতু 4th হাউসে, তাই পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারের জন্য। আবার তিনি ওই পরিবারের ভাবে থেকে, অর্থাৎ কুম্ভ রাশিতে 4th হাউসে থেকে তিনি ষষ্ঠভাবে দৃষ্টি রাখছেন। তাহলে ওখানে কি হবে, যে উপার্জন বৃদ্ধি পাবে, কর্ম বৃদ্ধি পাবে, কর্মজগতে দায়িত্ব বৃদ্ধি পাবে। আবার উপার্জন বৃদ্ধি পেলে সেই উপার্জনটা পরিবারের জন্য যে ঋণ আমরা করেছি, সেই ঋণটাকে শোধ করতে আমাদেরই হবে এবং সেই জন্য অনেক টাকা খরচা হবে। তাই লোন বা ঋণ আমরা শোধ করতে পারবো, আর এই মাসে সে সুযোগও আসবে।
তাহলে ধার শোধ করতে পারবো, এই দিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল। উপার্জন করতে পারবো, এদিকে নিশ্চিন্ত হওয়া গেল। আবার বলছি, কর্মজগতে কিন্তু এবার পরিবর্তন নিশ্চিত। কর্মজগতে পরিবর্তন এইভাবে যে যারা কিছু চেষ্টা করছো বদলির জন্য, প্রমোশনের জন্য, তারা এই মাসে সফল হবে। চেষ্টা করলে তোমাদের এই মাসে সেই সমস্ত সম্ভাবনাগুলো বাস্তবে রূপ দেবে বা পাবে। তো আবার বলছি, শনিদেব যে জায়গায় দৃষ্টি রাখছেন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট লগ্নের ওপরে দৃষ্টি রাখছেন, মানে তোমাদের রাশির ওপরে দশম দৃষ্টি। তার মানে দশম দৃষ্টিটা, দশম ভাবটা হচ্ছে কর্মের ভাব। কর্ম সঠিক সময়ে সঠিকভাবে করলে ফল তো নিশ্চিতভাবে তিনি দেবেন। এবং যখন মার্গী হবেন বছরের প্রায় শেষের দিকে, তখন তো তিনি শশ মহারাজযোগের ফল তিনি দেবেনই। অনেকেই বলবেন যে খালি বলছেন যে বা বলছো যে রাজযোগের ফল হবে, কখন হবে? কোনো কোনো বৃশ্চিক রাশির হয়তো সেটা সংখ্যায় কম, কিন্তু রাজযোগের ফল তারা অলরেডি পেয়ে গেছে। এটা খবর নিয়ে দেখো। রাজযোগের ফল পাওয়া মানে কিন্তু রাজা হয়ে যাওয়া নয়, ভাগ্য ও জীবন পরিবর্তনের পথ তারা পেয়ে গেছে, এইটুকু বলতে পারি। আবার একটা কথা বলি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে তাদের ব্যাপারটা আরও মিলে যাবে। কিন্তু বৃশ্চিক রাশি যদি অন্যান্য লগ্ন হয়, যেগুলো যদি শনির বিপরীতে লগ্ন হয়, যেমন কর্কট লগ্ন বা সিংহ লগ্ন বা মেষ লগ্ন, এই সমস্ত যদি কিছু হয়, তাহলে কিন্তু রাজযোগের ফল ততটা তারা পাবে না। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। তাই সবার সঙ্গে তুলনা করলেও চলবে না। শুধু বৃশ্চিক রাশি লোককে জিজ্ঞেস করলে যে হ্যাঁ দাদা রাজযোগে ফল পেয়েছো, এরকম করলে হবে না। তো সে কি লগ্ন দেখতে হবে, তারপরে বিচার করতে হবে সে কতটা পেলো, কতটা পাবে, কতটা পেয়েছিল, এই সমস্ত কিছু। এবার বলবো যে শনির যে ব্যাপারটা নিয়ে আবার বেশি ম্যাটার করবে এই মাসে, সেটা হলো যে শরীর স্বাস্থ্যের উপরে একটু প্রভাব ফেলবে। যেহেতু লগ্নের উপর বক্রী শনি দৃষ্টি, তাই শরীর নিয়ে সাবধান থাকতে হবে। শরীর নিয়ে সাবধান থেকে, যেহেতু আবার বলছি মঙ্গলদেব যাবেন, শনির দৃষ্টিতে আছেন, 15 দিন পর্যন্ত থাকবেন, শনির দৃষ্টিতে থাকবেন মঙ্গলদেব। তাই প্রথম 15টা দিন কোনো রকমের শরীর নিয়ে কোনো অবহেলা করা যাবে না। তারপর 15 দিনের পর থেকে তিনি যখন বৃষ রাশিতে যাবেন, তখন আবার শরীরের উন্নতি হবে। তাই শনির কারণে কিন্তু এই প্রথম দিন সাবধান থাকতে হবে শরীর নিয়ে। আবার একটা কথা বলবো যে বৃহস্পতি যেহেতু সপ্তমভাবেই থাকছেন, আবার মঙ্গলদেবের অবস্থান একসঙ্গে হবে, মঙ্গলদেব আর গুরুদেব একসঙ্গে অবস্থান করবেন, এখানে যখন দৃষ্টি রাখবেন তখনও কিন্তু তিনি দুজনে মিলে একসঙ্গে ফল দেবেন লগ্নের ওপরে। শনি, মঙ্গল ও গুরুদেব লগ্নের ওপরে যখন একসঙ্গে 3টে গ্রহ দৃষ্টি রাখবেন, তখন কিন্তু তোমাদের বৃশ্চিক রাশি যারা অনুরাধা নক্ষত্র আছো, তোমাদের ফলাফল দ্বিগুণ বৃদ্ধি পাবে। কেন? মঙ্গলদেবকে সাথে পেয়ে বৃহস্পতি আরও বলবান হয়ে উঠবেন। তাই শনির নক্ষত্র যেহেতু পূর্বভাদ্রপদ, তাই বৃহস্পতির নক্ষত্র হওয়ার জন্য বৃহস্পতি যখন বলবান হবেন, তখন শনিরও ফল বৃদ্ধি করার একটা ক্ষমতা বাড়বে, ফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তাই মঙ্গলদেবী তোমাদের লগ্নপতি বা রাশিপতি হিসাবে তোমাদের ফল বৃদ্ধিতে সাহায্য করবে। তাই মাসের দ্বিতীয় অর্ধ, অর্থাৎ 15 থেকে বাকি যে জুলাইয়ের দিন কটা থাকবে, তো সেই বাকি 15টা দিন ধরা যাক, তাহলে 15 দিন কিন্তু আবার এই ফল বৃদ্ধি, অর্থাৎ অনুরাধা নক্ষত্রের জন্য, শনির জন্য যে সমস্ত ফলতে আশা করা যায় যে বৃদ্ধি হলে আমাদের ভালো হবে, অর্থাৎ ঋণ শোধ করা, কর্মজগতে উন্নতি হওয়া, উপার্জন বৃদ্ধি হওয়া, শরীর স্বাস্থ্যে উন্নতি হওয়া, পারিবারিক শান্তি বজায় রাখা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তখন এই শনিদেবের কারণে আবার এবং গুরুদেবের কারণে এই সমস্ত ক্ষেত্রে বৃদ্ধি পাবে, ফল বৃদ্ধি পাবে, অর্থাৎ শুভ ফল পাওয়া যাবে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের চিন্তা দূর হবে। তাই বলছি যে এই মাসটা, জুলাই মাসটা তোমাদের জন্য পজিটিভ একটা মাস, তোমরা নিশ্চিন্তে থাকো। আমি বলেছিলাম বছরের প্রথম দিকে যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 3টে মাস পরেই তোমাদের কিন্তু ভালো সময় আসছে। তো তোমরা খুব একদম আশা করতে পারো পজিটিভ দিক থেকে যে ভালো দিন সত্যি আসছে, ভালো দিন হবে, কোনো চিন্তা নেই। আর শনির জন্য আবার বলবো, শনিকে প্রশমিত করার জন্য একটা কথা বলবো যে বৃশ্চিক রাশি যদি নক্ষত্র অনুরাধা হয়, তাহলে তাকে প্রশমিত করতে হবে না। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয়, তাহলেই তাকে প্রশমিত করতে হবে, না হলে তাকে প্রশমিত করতে দরকার নেই করার।
তো তবুও যদি শনি কখনো যদি দেখা যায় যে জন্মছকে মারক হয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে। প্রতিকার হিসাবে একটাই ছোট্ট খুব উপায়, যেটা সবথেকে বেশি ফলদায়ী, সেটা হলো যে দক্ষিণাকালী স্তব পাঠ করা। দক্ষিণাকালী স্তব তোমরা রোজ যদি পাঠ করো, তাহলে অবশ্যই শনি প্রশমিত হবে, শনি শান্ত হবে, শনির দৃষ্টি থেকে তোমরা বাঁচতে পারবে। তবে যেহেতু বলছি নক্ষত্রের অধিপতি শনিদেব, তাই তোমাদের মারক নয়, তোমাদের কারক গ্রহ, তাই তোমাদের চিন্তা করার কিছু নেই। যাই হোক, আমি আজকে এটুকুতেই শান্ত করছি। নমস্কার।